নামাজে যা পড়ছেন এটা বুঝে বুঝে পড়ার চেষ্টা করেন। আপনার ফায়দা, আমার কোনো ফায়দা না। দেখবেন নামাজে যদি আপনি বুঝে বুঝে পড়েন, সেই নামাজের তৃপ্তিটা হবে অন্যরকম, সেই নামাজের মজাটাই হবে অন্যরকম। সেই নামাজ পড়তে গেলে আপনার দুনিয়াবি কোনো খারাপ চিন্তা, দুনিয়াবি কোনো আজে বাজে চিন্তা আপনার ভিতরে আসবে না। যদি বুঝে বুঝে পড়েন, যখন পড়বেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ মূলত এখানে বলছে কর্মফল দিবসের মালিক, আল্লাহর সামনে দাঁড়িয়ে জীবনের হিসাব দিতে হবে। যখন এই কথা আপনি নামাজে পড়ছেন, আপনার ভিতরে এই কথাটা জাগ্রত হবে, বাবা আপনার ভিতরে তখন দুনিয়ার কোনো চিন্তা আসবে না। আপনার ভিতরে শুধু সেই নামাজের চিন্তা, নামাজের ভিতরে আপনার একাগ্রতাই থাকবে, ঠিক কিনা? এই জন্য নামাজে যা পড়বেন একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করেন। আমি তো বলি, সব জায়গায় আমি বলি, ওয়াজ দিয়ে কি হবে বলেন? এই যে আমি ওয়াজ করছি, লাভ কি? কোনো ফায়দা আছে? ফায়দা তখনই হবে, এই যে আজকে যত বকবকানি করলাম, বকবক করলাম, ফায়দা তখনই হবে যখন আপনি একটু কোরআনটা শিখার চেষ্টা করবেন। ফায়দা তো তখনই হবে যখন আপনি ভাববেন যে আহারে না জানি নামাজটা কি হচ্ছে, একটু নামাজটা বুঝে পড়ার চেষ্টা করি, তখন মূলত আমার এই বকবকানির ফায়দাটা আসবে, ঠিক কিনা? এই জন্য বাবা হাজার হাজার ওয়াজের কোনো দরকার নাই, ঘন্টার পর ঘন্টা বক্তৃতার কোনো দরকার নাই। এই যে ঘন্টার পর ঘন্টা ওয়াজ মাহফিল, রাত জেগে কোনো ফায়দা নাই। ফায়দা তখনই যখন সেই আলোচনা থেকে আপনি একটু মেসেজ নিয়ে, একটু নিজের জীবনের জন্য একটু একটা সিদ্ধান্ত নিয়ে আপনি আপনার নিজের জীবনে বাস্তবায়ন করবেন, একটু শিখার চেষ্টা করবেন, একটু মানার চেষ্টা করবেন, তখন তো আপনার নিজের জন্য ফায়দা। আমি যে তখন বকবক করলাম, আমার জন্য ফায়দা, ঠিক কিনা?